আসসালামু আলাইকুম। আজ সেপ্টেম্বর মাসের ২৭ তারিখ, আশ্বিন মাস। আমি যাচ্ছি বাড়িতে, ময়মনসিংহ থেকে আমার সখীপুরের বাড়িতে যাচ্ছি। আজকে আমাদের স্কুল মাঠে একটা ফাইনাল ফুটবল খেলা আছে। পায়োনিয়ার যুব সংঘ এটা আয়োজন করেছে, আমাকে ওখানে প্রধান অতিথি হিসাবে রেখেছে। আজকে আমার শরীর তেমন ভালো না, তবুও যেহেতু আমার গ্রামের আহ, দাওয়াত, যেতেই হয়। কিন্তু আবহাওয়া বেশি ভালো না, এখানে মেঘ করেছে। তা আমি যাওয়ার সময় সবসময় প্রায় এখানে নামি। এটা হচ্ছে মল্লিকবাড়ি মল্লিকবাড়ি ব্রিজ। ক্ষীর নদীর উপরে একটা সুন্দর ব্রিজ আছে, দেখেন আশেপাশে। এখানে আমি নামি, নেমে কিছুক্ষণ হাঁটাহাঁটি করি। আর এখান যে মনোরম যে দৃশ্য, এই নদীর পাড়ের, এই ব্রিজের ধারের যে মনোরম দৃশ্য, সেগুলি আমি দেখি যাই, এবং আপনাদের সাথে আমি শেয়ার করি। আমি লক্ষ্য করেছি আপনারা আমার এই ভিডিও আপনারা বেশ পছন্দ করেন। যতবারই দিই ততবারই আপনারা দেখেন, এবং যতবার আসি ততবার এই নদীর দৃশ্য, আশেপাশের দৃশ্য পরিবর্তন হয়। যে এখন যে দৃশ্যটা দেখেন, আশেপাশে নদীর পাড়ে রূপা ধান ধান রোপণ করেছে, সেই দৃশ্য, সেই রূপা ধানে সাদা সাদা বক আদার খাচ্ছে, এটা আরেক দৃশ্য। তা আমি আপনাদের ক্যামেরা, ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি, আপনারা দেখেন, নিশ্চয়ই ভালো লাগবে। যে লক্ষ্য করেন, এই যে এই দিকটা, যে এই যে আমি যেদিকে ধরেছি, এটা হচ্ছে উত্তর দিক, মানে ভালুকার দিকে। ভালুকার থেকে এই শুরু হয়েছে এই ব্রিজটা। তো আমার যে হাতের ডান পাশে আছে, যে পানকুড়ি পাখি উঠতেছে, এখানে একটা বিরাট লেক আছে। এই লেকে আসলে সরকারি প্রজেক্ট, এগুলি এখানে মাছের চাষ হয়, সেটা দেখা যাচ্ছে। এটা দেখতে খুবই সুন্দর লাগছে। আর ওখানে ওই অনেক দূরে থেকে দেখা যাচ্ছে, তো আপনি দেখতে পাচ্ছেন কিনা, যে ভাসমান কিছু আছে, ড্রাম আছে, ড্রাম দিয়ে নৌকা তৈরি করছে, ওইটা মাছের খাবার দেওয়ার জন্য ওটা লাগে। আর ওই যে একদম শেষ মাথায় ওখানে কিছু বেড়ানোর জন্য রিসোর্ট আছে, তো ওখানে নামলে হয়তো দেখতে পেতেন। ওখানে আমি সবসময় নেমে আমি ওখানে কফি খাইছি। ওখানে আমার একটা ভালো লাগে কফি। দেখেন রোদ্রে উঠেছে, দৃশ্যটা সুন্দর ভেসে উঠছে, পানি দেখা যাচ্ছে সুন্দর, আর আকাশে সাদা আর কালো মেঘ দেখা যাচ্ছে। এই রাস্তার দুধারেই দেখেন এই যে আছে, এরকম জলাশয় আছে, পুকুর আছে। আমি দেখি সাইনবোর্ডে কি লেখা আছে, একটু দেখে নিই, তারপরে আমি বলি। দৃশ্যটা খুব ভালো লাগছে, একটা মোটর সাইকেল আসতেছে, গাড়ি দিয়ে আসতেছে, আর এইদিকে পুকুর। এই যে সাইনবোর্ডে দেখেন লেখা আছে ক্ষীরু নদী, ক্ষীরু নদী মল্লিক বাড়ি সেতু, দৈর্ঘ্য ৯৭.৩42 মিটার, সড়ক বিভাগ ময়মনসিংহ। আর এখানে যে স্টোন আছে, সেখানে লেখা আছে মল্লিক বাড়ি সেতু। এটা এই সেতুর নাম হচ্ছে মল্লিক বাড়ি সেতু। এটা নদীর নাম কিন্তু ক্ষীর নদী, সেতুর নাম মল্লিক বাড়ি। আর এইখানে এই নদীটা হচ্ছে কিন্তু ওই যে ওইটা যে সরু যে নদী, সাপের মতো পেছানো, ওইটাই হলো নদী। ওই নদীর পাড়ে এক সময় হয়তো নদী অনেক বড় ছিল, এখন ছোট চিকন হয়ে গেছে। আর ওই গরুগুলা একদম দেশি জাতের গরু,
ঘাস খাচ্ছে। আর দূরেও গরুর পাল রাখাল চড়াচ্ছে। সে আমরা ছোটকালে যেরকম গরুর পাল দেখেছি, এখন আর এরকম পাল দেখা যায় না। তবে আবার দেখতে পেলাম এক পাল গরু নিয়ে এক রাখাল বসে আছে, আছে ছাগল। তো এইটা গেল। আর এখানে একটা মাছের চাষের একটা বিএডিসির সাইন বসছিলাম, এখন দেখতে পাচ্ছি না। বিএডিসির মাধ্যমে এটা চাষ করে। আর আমি নদীর ওপারে যাই, পশ্চিম পারে যাই, পশ্চিম পারে দেখাই। এই যে দেখেন ঢালু, কত সুন্দর করে ঢালু করে গাছ কার্পেটের উপর দিকে আছে বৃষ্টির পানি। আর এইটাই হচ্ছে ব্রিজের নিচে ওই ক্ষীর নদী বের হয়ে যাচ্ছে। যেহেতু স্রোত ওই দিকে যাচ্ছে পশ্চিম দিকে, পশ্চিম দিকে গিয়ে আবার কিন্তু সাপের মতো মোচড় দিয়ে আবার এইদিকে আসলো, এই দিকে চলে গেল। কাজে পানিটা ওই দিক থেকে আসে, যায় এই দিকে। আবার অত দূরেও কিন্তু একটা জলাশয় দেখা যাচ্ছে, হয়তো মাছ আবাদ করে। ওইদিকে একটা পাকা রাস্তা দেখা যাচ্ছে। আর এখানে খুব সম্ভব কবুতর চাষ করে কিনা জানি না, যে উঁচুতে মাছা পেতে দিয়েছে সেখানে। আর এখানে দেখার মতো বিষয় হলো, দেখেন সবুজ মাঠ, সবুজ মাঠে ঘাস, সেই ঘাস খাচ্ছে দেশি জাতের গরু, ন্যাচারাল খাবার খেয়ে তারা বড় হচ্ছে। আর ছাগলও দেখা যাচ্ছে। আর এই সমস্ত যেখানে ধান আছে, সেই ধান খেতে সাদা সাদা বক দেখা যাচ্ছে। নানান জাতের পাখি আছে, উঠতেছে। আর এইদিকে কাছে থেকে দেখাচ্ছি, এইটাই নদী, ক্ষীর নদী। আমি আরো এগোই। আমি কিন্তু এক এক মাসে আসি যখন, এই ক্ষীর নদীর যে চেহারা এক এক রকম কিন্তু দেখেন, তাই না? এক সময় দেখছেন এই পানিটা এত স্বচ্ছ ছিল না, পানিটা তখন দেখেছেন পানিটা লালচে ছিল। আর এখন পানি কিন্তু আসল পানির আকাশের যে কালার, পানিরও সেই কালার, আকাশের যে প্রতিবিম্ব পানিতে পড়েছে সেই কালারে দেখা যাচ্ছে। এখন কিন্তু পানি ঘোলা না। এর আগে যে দেখেছিলাম তখন পানিটা কিন্তু ঘোলা ছিল, ওই দিক থেকে হয়তো ঘোলা পানিতে এই দিকে আসছে। এখন পানি বেশ স্বচ্ছ। এখানে দেখার সৌন্দর্য হলো, এই নদীটা এই দিকে গেছে, গিয়ে আবার ওই দিকে বাঘ দিয়ে এখানে ঘুরে আসছে। আবার দেখছেন নদীর পাড়ে দেখেন দুইটা রেক আছে। এটা হলো এই কৃষকরা ভ্যান দিয়ে জিনিসপত্র যখন আনা নেওয়া করতো শুকনা সিজনে, তখন এটা হালট তৈরি হয়ে গেছে, দুপাশে হালট তৈরি হয়ে গেছে, সেই হালটের দাগ দেখা যাচ্ছে। মোটর সাইকেল আসতেছে, সুন্দর লাগতেছে। সাদা আর লাল রং করে দেওয়াতে এই ব্রিজটা খুব সুন্দর লাগতেছে। অনেক দূরে দেখেন, দূরে ওই যে আকাশের সাথে সবুজ সবুজ গাছপালা মিশে গেছে, তার উপরে আছে সাদা মেঘ, তার উপরে আছে কালো মেঘ, তার উপরে আছে সাদা মেঘ। সূর্য কিন্তু এই দিকে দেখেন, এই যে আকাশে এখন বাজে 11টা 15 মিনিট, সকাল 11টা 15 মিনিট। আমি বাড়িতে যাব, আমার বাড়ি সখীপুরে বড়বাজপাড়া। বড়বাজপাড়া গ্রামে যে হাই স্কুল আছে,
হাই স্কুল এবং প্রাইমারি স্কুলের মাঝখানে বিশাল একটা মাঠ আছে, খেলার মাঠ। এই খেলার মাঠে খেলা হবে ফুটবল খেলা, ফাইনাল খেলা। সেখানে অনেক স্থানীয় লোকজন জমায়েত হবে। আমি এই লোক সামলাতে পারলাম না, আমাকে আবার তারা প্রধান অতিথিও রেখেছে। এই জন্য আমার শরীর তেমন ভালো লাগছে, তবু আমি যাচ্ছি। আবহাওয়া আবার ভালো হয়ে গেল, কিছুক্ষণ আগে একটু বৃষ্টি হয়েছে, এখন বৃষ্টি নেই, এখন রোদের দেখা পেলাম অনেক। এই 2-3 দিন পরে রোদ উঠলো, ভালো লাগছে। আবার দেখেন যে এখানে ওই একটা আইল আছে, ওই জলাশয়ের ধারে আইল আছে, সেখানে খুব সবাই আম্রপালি আম গাছ সারিবদ্ধভাবে লাগানো আছে, সুন্দর লাগছে। হ্যাঁ, সুন্দর লাগছে। এই যে শীত জাল পাচ্ছে, মাছ ধরে এখানে হয়তো রাত্রে। এই মাছগুলি কিন্তু ন্যাচারাল খাবার খেয়ে বড় হয়, এগুলো খুবই স্বাদের হয়, খুব ভালো লাগছে দেখতে। এইভাবে নিজের উপর দেশি তৈরি গাড়ি চলে। আপনারা অনেক বুলবুলি পাখি চেনেন না, যে এটাই বুলবুলি পাখি, এই যে বসে আছে না, এটাই বুলবুলি। নানান পাখি উঠতেছে এই পানিতে, মাছ চাষ করে, রুই কাতলা মাছ। আর এইটা হচ্ছে মল্লিকবাড়ি বাজার। মল্লিকবাড়ি বাজার হলো এটা। আমি যখন এসএসসি পাস করি তখন কলেজে ভর্তি হয়ে আলাউদ্দিন সিদ্দিকী কলেজে হোস্টেলে ওঠার জন্য কিছু ভালো ভালো জিনিস কেনার দরকার ছিল। আমি বাবার সাথে আমি এই বাজারে এসেছিলাম। আমি ভালো ভালো জিনিস কেনার জন্য তখন আমাদের ওখান থেকে এই মল্লিকবাড়ি বাজারে আসতো, তখন আমি বাবার সাথে এসেছিলাম, হেঁটে হেঁটে আসতো। অনেক দূর। আমার মনে আছে আমার সারা রাত শরীর ব্যথা করছে। আবার এই ব্রিজের আমি পূর্ব পাশে ধরছি, এইগুলি বলে বাইট। এই যে নিচু জমি, ধানি জমি, এইগুলি বলে বাইট। বাইরের জমিতে দেখেন আবার রোপা ধান বলছে, সুন্দর লাগছে, ধানে সবুজ হয়ে গেছে। আর ওই যে ক্ষীর নদী, ওই ক্ষীর নদীর ওই পাশে, উত্তর পাশে এক পাল গরু, আমরা বলি গরুর পাল নিয়ে দুজন রাখাল বসে বসে গল্প করছে। আমরাও ছোটকালে এরকম স্কুলে যখন পড়তাম, ওয়ালাইকুম আসসালাম, তখন এরকম বসে গরু ছাগল নিয়ে বসে আমরা কাজিনরা বসে বসে গল্প করতাম, কুপ্পা খেলতাম। এখনকার ছেলেরা কুপ্পা কি জানি কিনা জানি না, তবে রাখাল ছেলেরা সাধারণত গরু রাখার সময় কুপ্পা খেলত। এইরকম কুপ্পা খেলতাম আর গরু ঘাস খেত। তো এই দেখেন এখানেও লেখা আছে ক্ষীর নদী, মল্লিকবাড়ি সেতু। সেতুর নাম মল্লিকবাড়ি সেতু, নদীর নাম ক্ষীর নদী। 97.342 মিটার লম্বা। এতক্ষণ দেখালাম আমি মল্লিকবাড়ি সেতু ক্ষীর নদীর উপরে, এটার আশেপাশের সৌন্দর্য এবং এই নদী দেখালাম। এই সেপ্টেম্বর মাসে কেমন হয় সেটা দেখালাম, এক এক মাসে একটা। আশা করি আপনার কাছে ভালো লেগেছে। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, এই নদী অনেকেই পছন্দ করে, এই ব্রিজ অনেকেই পছন্দ করে। আপনারা যারা দেখলেন শেয়ার বাটনে ক্লিক করে আমার ভিডিওটা শেয়ার করে দেবেন। এই বলে শেষ করছি। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও ইনশাল্লাহ।